প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। তোমার কি পিল লাগবে? ধর্ষণের পর গর্ভনিরোধক বড়ি দিতে চেয়ে তরুণীকে ফোন ধর্ষকের। 21শে অক্টোবর থেকে বদলে যাচ্ছে রেশন কার্ডের নিয়ম, নয়া ডিজিটাল কার্ড। টিএমসি সব কার্যালয় দখল করবে, বিজেপি নেতাদের চরম হুঁশিয়ারি, শ্রমিকের কেন এসআই নিয়ে এত ভয়। রাস্তায় বেরোলেই ধর্ষণ, হোমগার্ডের হাতে নিগৃহীত মহিলা জুনিয়র ডাক্তার, কেন নিরাপত্তাহীন উলুবেড়িয়া হাসপাতাল। কালী পুজোর পরদিনই মর্মান্তিক দুর্ঘটনা, বাসের জন্য দাঁড়িয়েছিলেন ব্যক্তি, মুহূর্তেই পিষে দিল দ্রুত গতির গাড়ি। তারপর সুপ্রিম নির্দেশে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 90,000 শিক্ষকের জন্য টেট পরীক্ষার প্রস্তুতি। আসছি বিস্তারিত খবরে। তোমার কি পিল লাগবে? ধর্ষণের পর গর্ভনিরোধক বড়ি দিতে চেয়ে তরুণীকে ফোন ধর্ষকের। বেঙ্গালুরুর এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সহপাঠীকে কলেজের পুরুষদের শৌচাগারে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম জীবন গৌড়া, বয়স 21 বছর। তিনি ওই কলেজের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। বুধবার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ঘটনাটি ঘটে 10ই অক্টোবর। গত অভিযুক্ত ওই নির্যাতিতা দুজনেই একই কলেজের ছাত্রছাত্রী। নির্যাতিতা সপ্তম সেমিস্টারের ছাত্রী, আর জীবন গৌড়া 1 বছর পিছিয়ে পড়ায় বর্তমানে ষষ্ঠ সেমিস্টারে পড়ছেন। অভিযোগ অনুযায়ী ঘটনার দিন নির্যাতিতা অভিযুক্তের কাছ থেকে কিছু ব্যক্তিগত জিনিস সংগ্রহ করতে দেখা করতে গিয়েছিলেন। এফআইআরে উল্লেখ করা হয়েছে, দুপুরের খাবারের বিরতির সময় জীবন গৌড়া তাকে একাধিকবার ফোন করে সপ্তম তলার আর্কিটেকচার ব্লকের কাছে আসতে বলে। সেখানে গিয়ে নির্যাতিতা অভিযুক্তের মুখোমুখি হলে সে জোর করে তাকে চুম্বন করার চেষ্টা করে। নির্যাতিতা সেখানে থেকে লিফটে নামার চেষ্টা করলে জীবন গৌড়া পেছন থেকে তাকে অনুসরণ করে ষষ্ঠ তলায় নিয়ে যায় এবং জোর করে পুরুষদের টয়লেটের ভেতরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযোগে আরও বলা হয়েছে, জীবন গৌড়া টয়লেটের দরজার ভেতর থেকে বন্ধ করে দেয় এবং নির্যাতিতার মোবাইল ফোন বাজতে শুরু করলে সেটি কেড়ে নেয়। ওই নৃশংস ঘটনা প্রায় 20 মিনিট ধরে চলে। দুপুর 1:30 থেকে 1:50-এর মধ্যে ঘটনার পর নির্যাতিতা চরম মানসিক আঘাত পান এবং প্রথমে কাউকে কিছু জানাননি। পরে তিনি নিজেই 2 বন্ধুর সঙ্গে ঘটনার কথা ভাগ করে নেন। পরে অভিযুক্ত তাকে ফোন করে জিজ্ঞাসা করে, তোমার কি পিল দরকার, যা আরও মানসিকভাবে ভেঙে দেয় নির্যাতিতাকে। অবশেষে 15ই অক্টোবর নির্যাতিতা তার বাবা মাকে বিষয়টি জানান এবং তারা মিলে হনুমন্তনগর থানায় অভিযোগ দায়ের করেন। 21শে অক্টোবর থেকে বদলে যাচ্ছে রেশন কার্ডের নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী রেশন কার্ড সম্পূর্ণরূপে ডিজিটাল হয়ে যাবে। এখন থেকে কার্ডধারীরা মোবাইল অ্যাপ বা কিউআর কোডের মাধ্যমে রেশন সংক্রান্ত সব সুবিধা পাবেন। এর ফলে কার্ড হারানোর চিন্তা দূর হবে এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে। পাশাপাশি জালিয়াতি রুখতে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং ইকেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। এখন রেশন দোকান থেকে শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইকরণের পরই রেশন সরবরাহ করা হবে। ভুয়ো কার্ড এবং ডুপ্লিকেট সুবিধাভোগীদের চিহ্নিত করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনের সঙ্গে একটি বিশেষ ঘোষণা করেছে সরকার। এখন থেকে প্রতিটি যোগ্য রেশন কার্ডধারী পরিবারকে মাসিক 1000 টাকা নগদ সহায়তা সরকারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। দরিদ্র পরিবারগুলির আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দৈনন্দিন খরচ মেটাতে এই অর্থ সাহায্য করবে। 21শে অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হলেও পুরনো কার্ডধারীদের 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে তাদের কার্ডগুলি নতুন ডিজিটাল সিস্টেমে আপডেট করতে হবে। এই সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ না করলে কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এবং রেশন বা নগদ সুবিধা বন্ধ হয়ে যাবে। টিএমসির সব কার্যালয় দখল করবে, বিজেপি নেতাদের চরম হুঁশিয়ারি, শ্রমিকের কেন এসআইআর নিয়ে এত ভয়। আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হতে ফের রাজ্যের রাজনৈতিক মহল উত্তপ্ত করে তুলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল এনরোলমেন্ট ডিভিশন। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে কেন্দ্র করে এবার দলের নেতাকর্মীদের কঠোর ভাষায় সতর্ক করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সূত্রের খবর, সম্প্রতি দলের এক অভ্যন্তরীণ ভার্চুয়াল বৈঠকে শ্রমিক স্পষ্ট বার্তা দিয়েছেন, এসআইআরে কোনো গাফিলতি চলবে না, না হলে 2026 সালের নির্বাচনের পর বিজেপি কঠিন সময়ের মুখে পড়বে। তৃণমূল
তৃণমূল দখল করে নেবে কার্যালয়, চরম হুঁশিয়ারি শ্রমিকের। শ্রমিক ভট্টাচার্য এদিন হুঁশিয়ারি সুরে বলেন, যদি দলের নেতাকর্মীরা এই এসআইআর এর কাজ নিয়ে সামান্যতম অবহেলা করেন তবে এর ফল ভয়ানক হবে। তিনি বলেন, জেলায় জেলায় যেভাবে আমাদের সুদৃশ্য কার্যালয় তৈরি হয়েছে সবকটাই দখল করে নেবে তৃণমূল। তখন আর শীতাত বা নিয়ন্ত্রিত ঘরে বসে রাজনীতি হবে না, এমনকি ভার্চুয়াল বৈঠক করার লোকও খুঁজে পাওয়া যাবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতেই কড়া বার্তা দেওয়ার নেপথ্যে রয়েছে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং বুথ স্তরের নেতাকর্মীর মধ্যে দেখা যাওয়া অনীহা দূর করা। বহু জায়গায় বুথ লেভেলের এজেন্ট হিসাবে কাজ করতে কর্মীদের মধ্যে আগ্রহের অভাব দেখা যাচ্ছে। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বুথ এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছেন বিজেপি রাজ্য নেতারা, কিন্তু অনেক ক্ষেত্রে উপস্থিতি আশানুরূপ হচ্ছে না। যারা এই বিএল এর প্রশিক্ষণ ও এসআইআর রূপায়ণের দায়িত্বে রয়েছেন তাদের উদ্দেশ্যে শ্রমিকের করা বার্তা। রাস্তায় বেরোলেই ধর্ষণ, হোমগার্ডের হাতে নিগৃহীত মহিলা জুনিয়র ডাক্তার। কেন নিরাপত্তাহীন উলুবেড়িয়া হাসপাতাল? সরকারি হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসকদের নিগ্রহের ঘটনা যেন থামছেই না। সিভিক ভলেন্টিয়ারের পরে এবার হোমগার্ডের বিরুদ্ধে এক মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই ঘটনায় অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল সহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ফের একবার সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলল। পুলিশ সূত্রে খবর, গত সোমবার কালীপুজোর সন্ধ্যায় এক আত্মীয়র চিকিৎসা করাতে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে যান উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল। তার সঙ্গে ছিলেন আরও প্রায় 10 জন সঙ্গী। সেখানে ডিউটিতে ছিলেন নিগৃহীতা মহিলা জুনিয়র চিকিৎসক। অভিযোগ, রোগী দেখাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযুক্ত হোমগার্ড নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিয়ে কর্তব্যরত মহিলা চিকিৎসকের উপর চড়াও হয়। তরুণীর অভিযোগ, আত্মীয়ার শারীরিক পরীক্ষার পর তিনি যখন রেস্টরুমে বসেছিলেন সেই সময় দলবল নিয়ে শেখ বাবুলাল তার উপর চড়াও হয়। তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, ঘাড়ে ঘুষি এবং হাত মুচকে দেওয়ার হয়। এখানেই না থেমে তাকে মারধর করা হয় এবং রাস্তায় বেরোলে ধর্ষণের হুমকি দেওয়া হয়। রাতে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ওই চিকিৎসক। এরপরেই পুলিশ অভিযুক্ত অস্থায়ী হোমগার্ড ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করে। কালীপুজোর পরের দিন সকালেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল কৃষ্ণনগরের পালপাড়া এলাকা। নিয়ন্ত্রণহীন দ্রুত গতির একটি স্করপিও গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। দুর্ঘটনায় ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে স্থানীয় দোকানের সিসি ক্যামেরায়। মৃতের নাম সুজিত মাহাতো, তার বাড়ি কৃষ্ণনগরের বারুইহুদা এলাকায়। বাসের জন্য দাঁড়িয়ে পিষিয়ে দিল বেপরোয়া গাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কৃষ্ণনগরের পালপাড়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়কের পাশের একটি দোকানের সামনে বসে বাসে ওঠার জন্য দাঁড়িয়েছিলেন সুজিত মাহাতো। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তাকে সজোরে ধাক্কা মারে। এরপর গাড়িটি সোজা দোকানে ঢুকে গিয়ে উল্টে যায়। গুরুতর জখম সুজিত মাহাতোকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুরো দুর্ঘটনার মুহূর্তটি দোকানে লাগানো সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে, যা দেখে স্তম্ভিত সকলে। এদিকে কালীপুজোর রাতেও রাজ্যের আরেক প্রান্তে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। দীপাবলির রাতে পাঁশকুড়া মেছোগ্রামের রাজ্য সড়কের উপর দুটি বাইকের সংঘর্ষে এক বাইক চালককে মৃত হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন 3 জন। জানা গিয়েছে, পাঁশকুড়া বনমালী কলেজ থেকে মেছোগ্রামের দিকে আসার সময় বাইক দুটি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত 3 জনকে প্রথমে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরে তমলুক মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উৎসবের মরশুমে এই জোড়া দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই এলাকায়। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়ের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকার চাকরি এখন প্রশ্নের মুখে। চাকরি হারানো বা নতুন করে টেট পরীক্ষা দেওয়ার এই দুশ্চিন্তায় শিক্ষা মহলে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা। রাজ্য সরকার একদিকে যেমন এই রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছে, তেমনি অন্যদিকে একটি নতুন শিক্ষক যোগ্যতা পরীক্ষা গ্রহণের জন্য সব রকম প্রস্তুতি সেরে রাখছে। সম্প্রতি সময়ে সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকা অনুযায়ী যদি রায় পুরোপুরি কার্যকর হয় তাহলে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকাকে তাদের চাকরি হারাতে হতে পারে অথবা তাদের নতুন করে টেট পরীক্ষা দিতে হতে পারে। গত মাসে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ এর ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছিল। শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ সমীক্ষাতে এই তথ্য উঠে এসেছে যে 90,000-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকাকে এই পরিস্থিতিতে টেট পরীক্ষার সম্মুখীন হতে হবে।